মাঝে মাঝে রমনায় প্রেস ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার। ওরা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে, কথা কন ঠিক কিনা? বাবার বাড়ি দিক দেও পা, জামাইয়ের বাড়ি দিক দেও পা, কত সুবিধা এদেরকে দিচ্ছে, আসলে ওরা বুঝে না। এই জন্য আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নামে ঈমান, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুরু হয়ে গেছে। মিলাদ দিয়ে ওয়াজ করলাম, সিরাত দিয়ে ওয়াজ শেষ করব। অনেকে বলে আমরা সিরাতুন নবী মানি না। কে বলছে মানি না? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আসলে আমরা সিরাতুন নবীও মানি, কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে এরা সিরাত মানলেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করত, ছেলে মায়ের কাছে বিয়ে করত। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানে কাবা ঘর পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর নামটা প্রকাশ্যে ডাকার মতন কোনো মানুষ ছিল না। বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের, তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজনের জিকির করত। জবানটা খুলে কন্যা কে? কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার করে রে, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলে বাসতলে গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে আল্লাহর নাম ওপেন বলবা, দিনের দাওয়াত দিবা, দেখছুনি কাফের কেমনে ঘাও করি। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমার জীবনটারে আমরা লুটাইয়া দিয়া হলো দিনের পর দিনকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমার যুবক ভাইরা গো, আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী বলে, আবু বকর, না 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 না, এখন এমন একটা সময় আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাফের আমাদেরকে আক্রমণ করবে। এরপরও আবু বকর সিদ্দিকের মন মানে না। আমার দেশের মধ্যে কিছু পাগল আছে, দেখবেন সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? ওই আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি শুধুমাত্র অনুমতি দেন, আমি দিনের দাওয়াত প্রথম দেব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, এমন একটা মুহূর্ত যদি দিনের দাওয়াত দিতে যাও তাইলে কাফেররা তোমারে মাইরা ফালাইব, রক্ত দেওয়ার শর্তে দিনের দাওয়াত দিতে রাজি আছো কিনা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় আমার জীবন দিয়া দিব, এরপরেও আমি ইসলামের দাওয়াত দিব। এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে, দরকারে আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার সামনে আমার মুস্তাফারে গালি দিতে দিব না, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নবীরে গালি দিব
আমি উমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব। হাদিস শরীফে আছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীরে গালি দেয় তাদের কল্লা ফালাইয়া দিতে হবে। এই জন্য সুন্নিরা নবীকে জীবন দিয়া ভালোবাসে। বন্ধু, আমার নবী ডাক দিয়া গে আবু বকর, যদি তোমার মাইরা ফালাই, আবু বকর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমাকে বললেন জীবন দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র পরিবেশ করেন, আমি আবু বকর সিদ্দিক রাজি আছি। এবার আমার নবী একটা পরিবেশ করলো। আমার নবী পরিবেশ কইরা সবারে নিয়ে বসলো। যেই সময় বসছিল, ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন। কয়জন? এই 40 জনকে লইয়া যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন, ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয়, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন, অবশ্যই আমরা সেখানে যাব। এবার কাফেররা সেই মিটিং এর চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। পাহাড়তলির বাবা, এই জায়গার মধ্যে সবাইটা সুন্নি এমন না, কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে। সকালবেলা আমারে পাশ দিত, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আসছে রেকর্ডিং করে সকালবেলা বলতো তো আসিনি রে বাজান। সব জায়গায় দেখবেন মুমিন থাকে না, মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না? না, এই আওয়াজে মানে না, জোরে বলো, আছে না? না, এতে কোনো সন্দেহ? কাফের চাইতে মুনাফিক খারাপ। কাফের চাইতে এই মুনাফিক সমাজে আছে না? নাই। এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছো? আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আমার নবী মিটিং জমাইছে গো। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না, মদিনা, মাশাআল্লাহ, মিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনির মূল্য আছে না নাই? গুরু গোবিন্দের বিল্ডিং কম্পন শুরু হয়েছিল যখন বাবা শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কথা বলেন না কেন? এবার আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে। সংখ্যা কয়জন? সংখ্যা কয়জন? এবার সংখ্যা 40 জনকে লইয়া হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের।
এবার কাফেররা এসে দাঁড়ায় গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমরার মধ্যে কে আছো যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয়, কে আছো জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই আবু বকরের রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? কেন কেন গো? কারণ আবু বকর আমার নবীকে টাকা দিয়ে কিনে নাই, মোহাম্মত দিয়া গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কয়, কে আছো জীবন দিবা? কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয়, কে দিবা? একজন লোক দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে আবু বকর। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে গো, ওই মুহূর্তে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ঢিল মারা শুরু করছে। এমন ভাবে সিদ্দিক আকবরকে পাথর মারতে শুরু করেছে, মাথা ফাটাইয়া ফেলছে। আবু বকর সিদ্দিক মাটির মধ্যে পড়ে গেছে, মনে হয় যেন তিনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মানুষ দৌড়াদৌড়ি কইরা নবীকে বাড়িতে নিল, আবার এই দিকটা সিদ্দিক আকবরকে বাড়ির মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে মাথা দিয়া রক্ত মোবারক ঝরে, কোনো কথা কয় না, বেহুশ হইয়া পড়ে রইছে। যখন একটু হুশ আসছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আম্মা জান ডাক দিয়ে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে?